হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই ক্লাসগুলো তোমাদের কাছে নিয়ে এসেছি। এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস নাম্বার 12 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এই ক্লাসে তোমরা পেয়ে যাবে 30+ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলোর সাথে সাথে আমরা এক্সট্রা ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সাথে আমরা ধরো 50+ প্রশ্ন আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখো, মানব শরীরের কোন অঙ্গে ঘাম হয় না? এখানে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে? কোন অঙ্গে ঘাম হয় না? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ঠোঁটে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ ঠোঁটে কোনো ঘামগ্রন্থি না থাকায় সেখানে ঘাম হয় না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাকের কথা যদি বলা হয়, নাকের চামড়ায় প্রচুর তেলগ্রন্থি অর্থাৎ ঘামগ্রন্থি থাকায় সেখানে ঘাম হয়। কানের কথা যদি বলা হয়, কানের যে লতি থাকে বা পেছনের অংশে ঘাম হয়, খুব স্বাভাবিক এটা। এবং হাতের তালুতে তো জানোই তোমরা, টেনশন বা ভয় বা অতিরিক্ত গরমে হাতের তালুতে ঘামার একটা সমস্যা থাকে, একে কি বলা হয়? হাইপার হাইড্রোসিস বলা হয়। তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে হাতের তালুতে যদি ঘাম দেয় বা ঘাম হয় টেনশনের কারণে বা ভয়ের কারণে, তাকে কি বলা হয়? তাকে বলা হয়, তোমরা মনে রাখবে, হাইপার হাইড্রোসিস। হাইপার হাইড্রোসিস বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন প্রধানমন্ত্রী কখনো বিয়ে করেননি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী কখনো বিয়ে করেননি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি আজীবন ও বিবাহিতই ছিলেন। এছাড়াও তোমরা মনে রাখবে নরেন্দ্র মোদীর কথা, তিনি বিবাহিত, তার স্ত্রীর নাম হচ্ছে যশোদা বেন। যশোদা বেন হচ্ছে তার স্ত্রীর নাম, এবং তিনি যদিও তারা একসঙ্গে কখনো বসবাস করেননি, কিন্তু তার স্ত্রী, তিনি বিবাহিত, তার স্ত্রীর নাম হচ্ছে যশোদা বেন। জওহরলাল নেহরুর স্ত্রীর নাম কি? কমলা নেহরু। কমলা নেহরু তার স্ত্রীর নাম। এছাড়াও মনমোহন সিং এর স্ত্রীর নাম হচ্ছে গুরশরণ কর। গুরশরণ কর। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে দিতে পারে। যশোদা বেন হচ্ছে নরেন্দ্র মোদীর স্ত্রীর নাম, কমলা নেহরু হচ্ছে জওহরলাল নেহরুর স্ত্রীর নাম, এবং গুরশরণ কর হচ্ছে মনমোহন সিং এর স্ত্রীর নাম, এবং কখনো বিয়ে করেননি অটল বিহারী বাজপেয়ী। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভারতে কোন ফলের উৎপাদন সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি কি হবে? ভারতের কোন ফলের উৎপাদন সবচেয়ে বেশি? রাইট অ্যান্সার হয়ে যাবে কলা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উৎপাদনের পরিমাণের দিক থেকে ভারতে কলা শীর্ষস্থানে রয়েছে। বাকি যে অপশনগুলো রয়েছে, আমের কথা যদি বলা হয়, আমকে কি বলা হয়? জাতীয় ফল বলা হয় আমকে। এবং খুব জনপ্রিয় একটি ফল হচ্ছে আম, এবং এটি একটি নির্দিষ্ট ঋতু অর্থাৎ গরম ঋতুতে, গরমকালে হয়। আপেলের কথা যদি বলা হয়, আপেল শুধুমাত্র ভারতের পাহাড়ি অঞ্চলেই লক্ষ্য করা যায়, যেমন কাশ্মীর, তাছাড়াও হিমাচল প্রদেশ সবচেয়ে বেশি আপেল পাওয়া যায়। এবং পেঁপে তো সারা বছরই পাওয়া যায়, এবং বিপুল পরিমাণে পাওয়া যায় সারা বছরই, প্রত্যেকটি রাজ্যেতে রয়েছে। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের সবচেয়ে কনিষ্ঠ বা তরুণ প্রধানমন্ত্রী হলেন রাজীব গান্ধী। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে 40 বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজীব গান্ধী। এছাড়াও বাকি যে প্রধানমন্ত্রী হয়েছিলেন, যেমন নরেন্দ্র মোদী, তিনি 2014 সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন তার বয়স ছিল 63 বছর বয়স ছিল। রাহুল গান্ধীর কথা যদি বলা হয়, তিনি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী হননি। ইন্দিরা গান্ধী, 1966 সালে তিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী, এবং তার বয়স ছিল তখন
48 বছর বয়স ছিল। তিনি 48 বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন। অর্থাৎ সবচেয়ে কম বয়স অর্থাৎ কনিষ্ঠ যে প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয়, রাজীব গান্ধী 40 বছর বয়সে হয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, এখানে 5 নাম্বার প্রশ্ন, ভারতের কোন শহরকে অরেঞ্জ সিটি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নাগপুরকে বলা হয় অরেঞ্জ সিটি। বিখ্যাত কমলা লেবুর ফলন এবং বাণিজ্যের জন্য নাগপুরকে বলা হয় অরেঞ্জ সিটি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে মুম্বাইকে কি বলা হয়? ভারতের প্রবেশদ্বার বলা হয়। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। পুনেকে কি বলা হয়? পুনেকে বলা হয় দক্ষিণাত্যের রানী বলা হয়। দক্ষিণাত্যের রানী বলা হয় পুনে শহরকে। এবং নাসিক শহরকে কি বলা হয়? ভারতের আঙ্গুর রাজধানী বলা হয়। ভারতের আঙ্গুরের রাজধানী বলা হয় নাসিক শহরকে। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়, দক্ষিণাত্যের রানী বলা হয় পুনেকে, আঙ্গুরের রাজধানী বলা হয় নাসিককে এবং অরেঞ্জ সিটি বলা হয় নাগপুরকে। আর এছাড়াও তোমরা মনে রাখবে পিঙ্ক সিটি কাকে বলা হয়? পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। ওকে, নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর জন্ম কোন রাজ্যে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গুজরাট রাজ্য। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুজরাটে 1869 সালের পোরবন্দরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে মহারাষ্ট্র, এখানে গান্ধীজির কি ছিল? গান্ধীজির আশ্রম ছিল, সেবাশ্রম ছিল। সেবাশ্রম ছিল, কিন্তু এটা জন্মস্থান নয়। তোমরা মনে রাখবে উত্তরপ্রদেশের কথা যদি বলা হয়, এখানে জওহরলাল নেহেরু তাছাড়াও লাল বাহাদুর শাস্ত্রী এখানে জন্মগ্রহণ করেছিলেন। তো উত্তরপ্রদেশ রাজ্যে জওহরলাল নেহেরু এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মস্থান। এবং মধ্যপ্রদেশের কথা যদি বলা হয়, মধ্যপ্রদেশ হচ্ছে ভারতের মাঝখানে অবস্থিত এবং এই রাজ্যকে ভারতের হৃদয় বলা হয়। হৃদয় কাকে বলা হয়? ভারতের মধ্যপ্রদেশ রাজ্যকে। নেক্সট হচ্ছে 7 নাম্বার প্রশ্ন, পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া সবজি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে টমেটো। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সারা বিশ্বে রান্নার এবং স্যালাড হিসাবে এটি ব্যবহৃত হয় সর্বত্রই। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও আলুর কথা যদি বলা হয়, আলুকে সবজি রাজা বলা হয়। সবজি রাজা কাকে বলা হয়? তোমাদের পরীক্ষাতে আসতে পারে, তখন হয়ে যাবে আলুকে বলা হয়। বেগুন, বেগুন এটি মূলত এশিয়া মহাদেশেই বেশি জনপ্রিয় বেগুনটি, অন্যদিকে এতটি জনপ্রিয় নয়। পেঁয়াজের কথা যদি বলা হয়, এটি মশলা রূপে এবং খাদ্যের স্বাদ বাড়াতে এটি ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, ডেঙ্গু রোগ কোন জীবের কারণে হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মশা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মশার কথা বলা হয়েছে এখানে, কোন মশা? এডিস মশা। এডিস মশার কারণে এই ভাইরাস ছড়ায়। এছাড়াও তোমরা মনে রাখবে ইঁদুরের মাধ্যমে কি রোগ ছড়ায়? প্লেগ রোগ ছড়ায় ইঁদুরের মাধ্যমে। মাছির কারণে কি রোগ ছড়ায়? কোলেরা রোগ ছড়াতে পারে, কোলেরা মাছির কারণে। তাছাড়াও টাইফয়েড রোগ ছড়াতে পারে। ওকে, টাইফয়েড, ডায়রিয়া, ডায়রিয়া এগুলি সবই হচ্ছে মাছির মাধ্যমে ছড়াতে পারে। এবং কুকুর, তোমরা নিশ্চয়ই জানো রেবিস যে ভাইরাস, যাকে কি বলা হয় বাংলাতে? জলাতঙ্ক রোগ। জলাতঙ্ক রোগ হয় কুকুরের কামড়ের ফলে। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, চায়ের খোঁজ প্রথম কোন দেশ করেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, চীন প্রথম চায়ের খোঁজ করেছিল। প্রাচীন চীনে ওষুধি পানি হিসাবে এটি প্রথম ব্যবহার করা হয়েছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের কথা যদি বলা হয়, ভারত বর্তমানে বিশ্বের অন্যতম বড় একটি চা উৎপাদনকারী দেশ। দার্জিলিং এর কথা যদি বলা হয়, দার্জিলিং এর চা স্বাদ এবং সুগন্ধে পৃথিবীর বিখ্যাত। ওকে, এবং জাপানের কথা যদি বলা হয়, জাপানে একটি রয়েছে, জাপানে টি সেরিমনি হয়, চা পান উৎসব একটি হয়, চা পান উৎসব, টি সেরিমনি বলা হয়। আমেরিকার কথা যদি বলা হয়, বোস্টন টি পার্টি এখানে আমেরিকার সাথে জড়িত। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে।
10 নম্বর প্রশ্ন হচ্ছে কাবাডি খেলার শুরু কোন দেশে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রাচীন ভারতে এই খেলার উৎপত্তি হয়েছিল। অপশন বি সঠিক উত্তর। এছাড়াও তোমরা মনে রাখবে নেপাল, নেপালের জাতীয় খেলার নাম হচ্ছে কি? ভলিবল হচ্ছে নেপালের জাতীয় খেলা। বাংলাদেশের জাতীয় খেলা কি? বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। কাবাডি হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা, কিন্তু এর উৎপত্তি হচ্ছে আমাদের অখণ্ড ভারতে। পাকিস্তানের কথা যদি বলা হয়, পাকিস্তানের হচ্ছে ক্রিকেট। ক্রিকেট কোনো কোনো সময় ওরা ফিল্ড হকিকেও বেশি জনপ্রিয় মনে করে। ওকে, নেক্সট হচ্ছে দেখো 11 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে আপেলের সর্বাধিক উৎপাদন হয়? সবচেয়ে বেশি আপেল উৎপাদন হয় জম্মু কাশ্মীরে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের মোট আপেলের প্রায় 70 থেকে 80% এখান থেকেই আসে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেমন হিমাচল প্রদেশের কথা যদি বলা হয়, এটি আপেল উৎপাদনে কত? দ্বিতীয় স্থানে রয়েছে, কাশ্মীরের পরেই রয়েছে। ওকে, এবং উত্তরাখণ্ড রাজ্যের কথা যদি বলা হয়, এখানে আপেল চাষ হয়, তবে পরিমাণে অনেক কম হয় তুলনামূলকভাবে। ওই সিকিমের কথা যদি বলা হয়, এখানে কমলা লেবু চাষ হয়। কমলা লেবু চাষ হয় সিকিমে, এবং তাছাড়াও এখানে হয় বড় এলাচ চাষ হয়। তো কমলা লেবু, বড় এলাচ চাষ সিকিম রাজ্যে হয়। সিকিমের রাজধানীর কি নাম? গ্যাংটক। নেক্সট 12 নম্বর প্রশ্ন, কোন দেশে চুইংগাম বিক্রি নিষিদ্ধ? এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দিয়ে দেয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সিঙ্গাপুর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে, শহর পরিচ্ছন্ন রাখার জন্য সিঙ্গাপুরে কড়া আইন করা হয়েছে চুইংগাম নিষিদ্ধ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন সৌদি আরবের কথা যদি বলা হয়, এখানে কি নিষিদ্ধ রয়েছে? এখানে হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল নিষিদ্ধ। তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে, এখানে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে কড়া আইনের কথা যদি বলা হয়, কড়া আইন রয়েছে সৌদি আরব। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আমেরিকাতে প্রথম আবিষ্কার হয়েছিল বৈদ্যুতিক বাল্ব। এবং তোমরা মনে রাখবে, বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী টমাস আলভা। এডিসন প্রথম আবিষ্কার করেছিলেন বৈদ্যুতিক বাল্ব। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, ভারতের সীমানা কটি প্রতিবেশী দেশের সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 7টি প্রতিবেশী দেশের সাথে যুক্ত ভারতের সীমানা। এবং তোমরা মনে রাখবে সেই দেশগুলির কি নাম? সেই দেশগুলির নাম হচ্ছে বাংলাদেশ, দ্বিতীয়ত হচ্ছে চীন, তৃতীয়ত হচ্ছে পাকিস্তান, চতুর্থ হচ্ছে নেপাল, মায়ানমার, ভুটান এবং আফগানিস্তান। তো এই 7টি প্রতিবেশী দেশের সাথে ভারতের সীমানা যুক্ত। তোমরা এই দেশগুলির নাম আরেকবার দেখে নাও, বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, আফগানিস্তান। ওকে, নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, হাওয়া মহল ভারতের কোন শহরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জয়পুরে অবস্থিত। রাজস্থানের রাজধানী যাকে পিঙ্ক সিটি বলা হয়, জয়পুর, তাকে সেখানেই রয়েছে হাওয়া মহল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে, আগ্রার কথা যদি বলা হয়, আগ্রায় হচ্ছে তাজমহল রয়েছে। দিল্লির কথা যদি বলা হয়, লালকেল্লা। লালকেল্লা কোথায় রয়েছে? দিল্লিতে রয়েছে। তাছাড়াও ইন্ডিয়া গেটও রয়েছে। ইন্ডিয়া গেট, লালকেল্লা সবই হচ্ছে দিল্লিতে রয়েছে। লখনৌতে কি রয়েছে? লখনৌতে রয়েছে বড়া ইমামবাড়া। ওকে, বড়া ইমাম বাড়া রয়েছে লখনৌতে। তো কি কি জন্য বিখ্যাত? আগ্রা হচ্ছে তাজমহলের জন্য, দিল্লি লালকেল্লা, ইন্ডিয়া গেট, বড়া ইমামবাড়া হচ্ছে লখনৌতে রয়েছে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, ডান্ডিয়া কোন রাজ্যে প্রসিদ্ধ একটি লোকনৃত্য? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে গুজরাট রাজ্য। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নবরাত্রি উৎসবে এটি পালিত হয়। এছাড়াও তোমরা মনে রাখবে, রাজস্থানের কথা যদি বলা হয়, ঘুমর নৃত্য।
মহারাষ্ট্র রাজ্যের কথা যদি বলা হয় লাবণী নৃত্য, এবং কেরালা রাজ্য হচ্ছে কথাকলি নৃত্য, এগুলি রয়েছে ফেমাস। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, দুনিয়ার প্রথম রেলগাড়ি কোন দেশে চলেছিল? অর্থাৎ প্রশ্নতে বলতে চেয়েছে বিশ্বে প্রথম রেলগাড়ি কোন দেশে চলেছিল। সঠিক উত্তরটি হয়ে যাবে ইংল্যান্ডে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইংল্যান্ডে 1825 সালে স্টকটন ও ডার্লিংটনের মধ্যে চলেছিল। কোন দুইটি শহরের মধ্যে চলেছিল? স্টকটন থেকে ডার্লিংটনের মধ্যে চলেছিল বিশ্বে প্রথম ট্রেন 1825 সালে। এছাড়াও আরো কিছু পয়েন্ট মনে রাখবে, ভারতে প্রথম কবে চলেছিল? ভারতের কথা যদি বলা হয় 1853 সালে প্রথম রেল চলেছিল মুম্বাই থেকে থানে পর্যন্ত। এই দুইটি পয়েন্ট মনে রাখবে, বিশ্বে প্রথম চলেছিল স্টকটন ও ডার্লিংটনের মধ্যে ইংল্যান্ডে 1825 সালে, এবং 1853 সালে ভারতে চলেছিল মুম্বাই থেকে থানে পর্যন্ত। নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর দুধে দই তৈরি হয় না? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, উটের। উটের দুধের রাসায়নিক গঠন ভিন্ন হওয়ায় সহজেই দই জমে না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে ছাগলের দুধে দই পনির তৈরি হয়। ভেড়ার দুধ থেকে চিজ বা দই তৈরি হয়, এবং মহিষের দুধ থেকে কি খুব ঘন দই এবং সুস্বাদু হয় মহিষের দুধ। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি মন্দির আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে তামিলনাড়ু রাজ্যে। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে 33,000-এরও বেশি প্রাচীন এবং বড় মন্দির রয়েছে তামিলনাড়ু রাজ্যে। এবং কেরালার কথা যদি বলা হয়, কেরালা তার ব্যাকওয়ার্ড এবং আয়ুর্বেদের জন্য বিখ্যাত। কেরালা কি জন্য বিখ্যাত? আয়ুর্বেদের জন্য। বা কেরালার কথা যদি বলা হয়, কেরালা হচ্ছে মশলার জন্য বলা হয়, মশলার বাগান বলা হয় কেরালাকে। এবং বারাণসী একে বলা হয় মন্দিরের শহর বলা হয়। মন্দিরের শহর বলা হয় বারাণসীকে। এবং উত্তরাখণ্ডকে কি বলা হয়? উত্তরাখণ্ডকে বলা হয় দেবভূমি বলা হয়। তো এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, কোন পাখি নিজের ডিম অন্যের বাসায় দেয়? সঠিক উত্তরটি হয়ে যাবে কোকিল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোকিলের বাসা বানাতে জানে না কোকিল, সে কারণেই তার ডিম অন্য কারো বাসায় পাড়ে। টিয়ার কথা যদি বলা হয়, টিয়া গাছের ফোটরে ডিম দেয়। পায়রার কথা যদি বলা হয়, পায়রা সাধারণত কোনো দালান বা কার্নিশে বা ডিম দেয়। কাকের কথা যদি বলা হয়, কাক নিজের যে খড়কুটি দিয়ে বাসা বাঁধে সেখানেই ডিম দেয়। ওকে, তাহলে এখানে হয়ে যাবে অপশন এ, কোকিল নিজের বাসাতে ডিম দেয় না, অন্য কারো বাসাতে ডিম দেয়। 21 নম্বর প্রশ্ন, কোন প্রাণী মানুষের সবচেয়ে ভালো বন্ধু হিসাবে বিবেচিত হয়? চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কুকুর। কুকুর বিশ্বস্ত এবং পহরার জন্য কুকুর মানুষের বন্ধু হিসেবে পরিচিত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কুকুর হচ্ছে প্রভুভক্ত প্রাণী। এছাড়াও বিড়ালের কথা যদি বলা হয়, বিড়াল হচ্ছে গৃহপালিত প্রাণী হলেও কুকুরের মতো অত প্রভুভক্ত নয় বা আজ্ঞা নেই। ওকে, ঘোড়ার কথা যদি বলা হয়, ঘোড়া প্রাচীনকালে যুদ্ধের সঙ্গী হিসাবে এটি বাহন হিসাবে পরিচিত। এবং হাতি খুব বুদ্ধিমান এবং স্মৃতিশক্তি প্রাণী, এবং এটাও যুদ্ধে ব্যবহার করত আগে। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি কোন ফল খাওয়া হয়? ভারতের সবচেয়ে বেশি ফল খাওয়া হয়, চারটি অপশনের মধ্যে সঠিক হয়ে যাবে কলা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে দাম কম এবং পুষ্টি বেশি, সে কারণে কলা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি মানুষ খায় এটা। আমের কথা যদি বলা হয়, আম শুধু গরমকালেই পাওয়া যায়। ওকে, আপেলের কথা যদি বলা হয়, আপেল কিছু দাম বেশি সে কারণে। এবং আপেল কোন জায়গায় বিখ্যাত? এটি হচ্ছে কাশ্মীর বিখ্যাত আপেল। এবং পেঁপের কথা যদি বলা হয়, পেঁপে রান্না, পাকা
দুইভাবেই খাওয়া যায় কিন্তু কলার মতো এত জনপ্রিয় নয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট 23 নম্বর প্রশ্ন, বেগুনি রঙের আপেল কোথায় পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জাপানে পাওয়া যায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি যে অপশনগুলো রয়েছে, যেমন চীনের কথা যদি বলা হয়, চীনের তিব্বত অঞ্চলে ব্ল্যাক ডায়মন্ড আপেল দেখা যায়। চীনের কি দেখা যায়? ব্ল্যাক ডায়মন্ড আপেল দেখা যায় চীনের তিব্বতে। এবং ভারতের কথা যদি বলা হয়, ভারতে লাল বা লাল আপেল বা গ্রিন আপেল এর জন্য জনপ্রিয়। আমেরিকার কথা যদি বলা হয়, আমেরিকাতেও রয়েছে লাল আপেল, তাছাড়াও হলুদ আপেলের জন্য বিখ্যাত। তো এই পয়েন্টগুলো নোট করবে, কোথায় কিরকম কালারের আপেল বিখ্যাত। নেক্সট প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি অক্সিজেন দেওয়া গাছ কোনটি? সবচেয়ে বেশি অক্সিজেন দেয়, সঠিক উত্তর হয়ে যাবে অশ্বত্থ গাছ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দিনের বেলায় প্রচুর অক্সিজেন দেয় অশ্বত্থ গাছ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বট গাছের যদি কথা বলা হয়, বট গাছও অনেক অক্সিজেন দেয় এবং ছায়াও প্রদান করে বট গাছ। নিম গাছ বাতাস বিশুদ্ধ করে এবং জীবাণু ধ্বংস করে নিম গাছ। আম গাছের কথা যদি বলা হয়, আম গাছ মূলত ফলের জন্য এই গাছটি লাগানো হয়। নেক্সট প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর হাড় সবচেয়ে মজবুত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, বাঘ। বাঘের হাড়ের ঘনত্ব এবং ডেনসিটি খুব বেশি হয়, খুব মজবুত হয়ে থাকে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের জন্য, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নিচে কমেন্ট করো যে হাতির বিজ্ঞানসম্মত নাম কি এবং সিংহের বিজ্ঞানসম্মত কি নাম। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং 25টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।